হাই প্রোডাকশন লেভেল এই জিনিসগুলা মানুষ যে লাইক করে না তা না, মানুষেরা হাই প্রোডাকশন লেভেল জিনিসও লাইক করে, আবার রিয়েল লাইফ জিনিসও দেখতে চায়। নাইলে তো অ্যাকশন ক্যাম বলতে কোনো জিনিসই থাকতো না, শুধুমাত্র ক্যামেরা থাকতো। অ্যাকশন ক্যামেরা বানানোই হয়েছে হচ্ছে রিয়েল লাইফ জিনিসগুলা রেকর্ড করার জন্য। কারণ আমার মতো অনেক মানুষেরাই হচ্ছে রিয়েল লাইফ রেকর্ডস দেখতে লাইক করে, যে একদম তার নিজের চোখে কি হইতাছে আমরাও যেন তার ক্যামেরার চোখে দেখতে পাই। সুজুকি GX-S মোটরসাইকেলটা বাংলাদেশে মনে হয় ডিসকন্টিনিউ হয়ে গেছে, কিন্তু খুবই ভালো একটা মোটরসাইকেল। ওরে বাস রে ভাই রে ভাই, যেমনে হর্ন বাজাতে বাজাতে আসছে, ও আর কি কোনো কেয়ারই করে না কোনো মানুষ ডানে থাকুক না যেদিকে থাকুক। পুরাই রাস্তা ক্লিয়ার করতে করতে গেছে এই বাস। সামনে কোনো মানুষ পড়লে সেও ক্লিয়ার হয়ে যেত। এই হোয়াট ইজ গোইং এভরিওয়ান, কি অবস্থা সবার? এখন ধানমন্ডির পিছনের চিপা চাপা দিয়ে বেড়িবাঁধে উঠে যাব। আর মোটরসাইকেলের ঘড়িতে টাইমটা হচ্ছে 4:17 বিকাল টাইম। আর 1-1.5 ঘন্টার মধ্যেই সূর্য ডুবে যাবে। যাব হচ্ছে বেড়িবাঁধ দিয়ে একটু দূরে যাব, ওই যে গ্রামের মতো দেখতে যে জায়গাটা, শাপলা টাওয়ার এলাকার ওদিকে। এবং আসলে আমার সারাদিন একটা পারফেক্ট সময় করা হইতেছে না কোনো একটা সুন্দর জায়গাতে গিয়ে আমার ফোনের ক্যামেরাটার ফটোগ্রাফি এর টিউটোরিয়াল ভিডিও বানানোর, অথবা ফটোগ্রাফি এর শুটগুলা কেমন হয় ওগুলা দেখানোর। কারণ আমি অনেক আগে আমার ভিডিওতে বলছিলাম যে এটার ফটোগ্রাফি নিয়ে ভিডিও করব, কিন্তু এখন পর্যন্ত আমি সুযোগ এবং পারফেক্ট একটা লোকেশন বের করতে পারতাছি না। যাই হোক, ডানের গলিতে এবার ঢুকা যাই। লেটস গো। নামা এলাকার চিপা চাপা। ও দেখছেন কিরকম চিপা চাপার ভিতরে তারা একটা পর একটা বিল্ডিং বানায়া কোনো জায়গা রাখে নাই, জাস্ট ভাড়া দিয়ে রাখছে আর কি। এদিকে আসলে বলতে পারেন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এরকম লেভেলের মানুষেরা একটু বেশি আছে। তবে সমস্যা হচ্ছে এদিকের মানুষেরা অনেক ইজিলি চিটেড হয়ে যায়, অথবা বাচ্চা কাচ্চারা স্পয়েলড হয়ে যায়। কারণ এদিকের এলাকাতে আসলে মানুষ তেমন ভালো না। এদিকে প্রচুর মনে করেন জুয়া টুয়া, বিভিন্ন ধরনের কিশোর গ্যাং, অনেক কিছু আছে। এজন্য এদিকের মানুষেরাও যেমন অনেক ইজিলি চিটেড হয়, তারপরে সন্ত্রাসীদের কবলে পড়ে, তেমনি ভাবে এখানের হচ্ছে যে বাচ্চা কাচ্চারা আছে অথবা মেয়ে স্টুডেন্টরা আছে, তারাও প্রচুর এখানে হেনস্থা। আরে কুকুরের বাচ্চা, ও ও ও দেখছেন, ছোট্ট ছোট্ট কুকুরের বাচ্চা, অনেক সুন্দর লাগতেছিল। ও রে, সূর্যাস্ত জোস লাগতেছে। রোডটা অনেক কম আর সূর্যাস্তটা অনেক সুন্দর লাগতেছে। জায়গাটা দেখছেন অনেক সুন্দর না? ভাবতেছি এখানে দ্বারা একটা ছবি তুলবো, দেখি তো। ওয়াও, জায়গাটা জোস। না, আর একটু সামনে যাই গাছটার একটা ভিউ আনি। দেখি এই জায়গাটার থেকে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে যাই। না, গাছটার সামনের অ্যাঙ্গেলটা থেকেই বেটার ছিল। এখান থেকে 2-1টা তুলছি, তবে অত বেশি ভালো না। আপনাদেরকে আমি স্ক্রিনশট না, ছবিগুলো দেখা দিই, মোটামুটি লেভেলের আর কি। যাই হোক, আবার রাস্তাতে উঠে গেলাম। ইটার রাস্তা, কয়েকদিন আগে এই রাস্তা দিয়ে গেছিলাম, ওই যে মাইলেজের ভিডিওটা এখানে করছিলাম আমি। অবশ্য আরেকটা জিনিস, আমি আমার ভিডিওর থাম্বনেইলে লাস্টের যে ভিডিওটা আপলোড করছি যে কমে গেল মাইলেজ, ওইটাতে হাতে লেখা কিন্তু ভিডিওর থাম্বনেইলটাতে। সো আমি হাতে বাংলা লিখে কিভাবে ভিডিও থাম্বনেইলে দিছি, কারণ আমি কি করছি, ছবিটা আমার আইপ্যাডে নিয়ে গেছি, ওইখানে নিয়ে হচ্ছে ছবির উপরে আমি লিখছি। ওরে সিএনজি টানে নিয়ে যেতেছে রিক্সা। যাই হোক, ছবির উপরে হচ্ছে ফার্স্টে একটা ডার্ক শ্যাডো দিছি যে জায়গাটাতে আমি লিখবো, পরে হচ্ছে ওই জায়গাটার উপরে ইয়েলো কালার দিয়ে বাংলা লিখছি। আমি ভাবতেছি মাঝে মধ্যে এই কাজ করব, হাতে লেখা থাম্বনেইল, কোনো টাইপ করব না, কিচ্ছু না, হাতে লিখবো। এই যে এই পাম্প থেকে আমি তেল নিছি, দেখি এবার এই পাম্পের তেলে কেমন চলে। আজকের ভিডিওতে হয়তো আমি এই কাজ করতে পারি, ওইটা হচ্ছে হাতে লেখা থাম্বনেইল। কারণ কিছু ভিডিওতে আমি দেখছি ইউটিউবে যারা মনে করেন আইপ্যাড নিয়ে ভিডিও করে অথবা নোট টেকিং অ্যাপ নিয়ে ভিডিও করে, তারা ভিডিওতে মাঝে মধ্যে যে ট্রানজিশন দেয় বিভিন্ন ছবি দিয়ে, ওই ছবিগুলোতে হচ্ছে নিজের হাতেই লেখে। তাই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। তো ভিডিওর মধ্যে মাঝে মধ্যে যদি আমি কোনো ট্রানজিশন দেই, ওটা যদি কোনো স্ট্যাটিক ইমেজ হয়, তাহলে দেখি ওইখানে আমি হাতে লিখেই দিতে পারি। জিনিসটাতে একটা ইউনিকনেস আসে। এবং আমি আসলে চাই আমার থাম্বনেইলে একটা ইউনিকনেস রাখতে, অর্থাৎ একটা স্টাইল রাখতে, যেটা জাস্ট আমার থাম্বনেইলেই পাওয়া যাবে। যেটা মনে করেন এমনও হতে পারে আমার থাম্বনেইলের প্রত্যেকটাতে আমি এরপর থেকে হচ্ছে হাতে লিখবো। আসলে আমার চ্যানেল রেভি এর স্টাইলটা কি জানেন? আমার চ্যানেলে আমি আসলে অনেক প্রোডাকশন অথবা অনেক টাইপের ফিল্ড অফ ভিউ অথবা অনেক এক্সাজারেটিং জিনিস রাখতে চাই নাই। আমি আর কি ইচিবুটসের মতো
হইতে চাইছিলাম, কাইন্ড অফ আর কি, জাস্ট রিয়েল লাইফের জিনিসগুলা। এখন হাই প্রোডাকশন লেভেল এই জিনিসগুলা মানুষ যে লাইক করে না তা না, মানুষেরা হাই প্রোডাকশন লেভেল জিনিসও লাইক করে, আবার রিয়েল লাইফ জিনিসও দেখতে চায়। নাহলে তো অ্যাকশন ক্যাম বলতে কোনো জিনিসই থাকতো না, শুধুমাত্র ক্যামেরা থাকতো। অ্যাকশন ক্যামেরা বানানোই হয়েছে হচ্ছে রিয়েল লাইফ জিনিসগুলা রেকর্ড করার জন্য। কারণ আমার মতো অনেক মানুষেরাই হচ্ছে রিয়েল লাইফ রেকর্ডস দেখতে লাইক করে, যে একদম তার নিজের চোখে কি হইতাছে আমরাও যেন তার ক্যামেরার চোখে দেখতে পাই। সো আমি আমার চোখে যা দেখতেছি, আমার সামনের ভিউটা যেরকম আমার চোখে, আমার ক্যামেরাতেও কিন্তু ওরকম। কারণ আমি চাই আপনারা আমার ক্যামেরার চোখ দিয়ে আমার চোখের মতো মনে করে হচ্ছে দেখুন। সো আমি কি করতেছি, হাত নাড়াইতেছি অথবা ক্লাস ধরতেছি, এভরিথিং। সুজুকি GX-S মোটরসাইকেলটা বাংলাদেশে মনে হয় ডিসকন্টিনিউ হয়ে গেছে, কিন্তু খুবই ভালো একটা মোটরসাইকেল। ওরে বাস রে ভাই রে ভাই, যেমনে হর্ন বাজাতে বাজাতে আসছে, ও আর কি কোনো কেয়ারই করে না কোনো মানুষ ডানে থাকুক না যেদিকে থাকুক। পুরাই রাস্তা ক্লিয়ার করতে করতে গেছে এই বাস। সামনে কোনো মানুষ পড়লে সেও ক্লিয়ার হয়ে যেত, এমন অবস্থা। এদিকে রাস্তা খুবই ডেঞ্জারাস। মাঝে মধ্যে আমি এই মাঝখান দিয়ে অথবা ট্রাফিক গুলার এই সাইড দিয়ে যেতে ভয় পাই। অনেক সময় আমি এই সাইডের বালুগুলাতে উঠা যাই যদি রাস্তার অবস্থা বেশি খারাপ দেখি, কারণ সময়ের থেকে আমার লাইফ বাঁচানো বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, এই জিনিসটাকে বলে POV, পয়েন্ট অফ ভিউ। আবার অনেকে হচ্ছে IRL বলে, ইন রিয়েল লাইফ। যেমন টুইচে যারা স্ট্রিম করে অথবা ইউটিউবে যারা স্ট্রিম করে, অনেক ফেমাস স্ট্রিমাররাই হচ্ছে IRL ভিডিও করে। তারা কি করে, লাইভে আসে, লাইভে এসে হচ্ছে রিয়েল লাইফ একদম রাস্তাতে হাঁটতেছে অথবা বিভিন্ন দেশে ঘুরতে গেছে ওই জিনিসগুলা করে। যেমন একটা ফেমাস ইউটিউবার আছে, কয়েক বছরের ভিতরে অনেক ফেমাস হয়ে গেছে, সে হচ্ছে আইশো স্পিড। যদিও তারা নিয়ে অনেকে অনেক রকম কথা বলে, অনেকেই বলে সে একটু পাগল টাইপের। যাই হোক, সে অনেকগুলো দেশে IRL স্ট্রিম করছে, অর্থাৎ বিভিন্ন দেশে ঘুরতে গেছে, ওই দেশগুলাতে সে রিয়েল লাইফের স্ট্রিমিং করে দেখাইছে। ভাই রে ভাই, সিএনজি কেমনে আসছে আর কি। মানুষ বলে না বাংলাদেশ ইজ নট ফর বিগিনার্স, এখানে হচ্ছে ওরকম অবস্থা আর কি। দিস রোড ইজ নট ফর বিগিনার্স। আজকে স্পেসিফিক কোনো টপিক নিয়ে আমি ভ্লগ করতেছি না, আজকে জাস্ট আমি যাইতেছি এই রাস্তা দিয়ে এবং আপনাদেরকে দেখাইতেছি যে কেন দিস রোড ইজ নট ফর বিগিনার্স। আর ব্লগিং নিয়ে কিছু কথা বলতেছি, আমার ব্লগিং এর ফিলোসফি আর কি, এগুলা নিয়ে কথা বলতেছি। আমি কি ভিডিও করি অথবা কেন আমি এরকম টাইপের ভিডিও করি, এগুলাই আর কি। যাই হোক, সোজা রাস্তাতে উঠে যাই। নাইস, উঠে গেছি। যাই হোক, আমি বাইরের দেশে যদি যাইতে পারি, দোয়া করবেন যেন যাইতে পারি জার্মানিতে। সো যদি জার্মানিতে যাই, তখন আমি যেটা করব, তখন তো আমার কাছে মোটরসাইকেল থাকবে না, তখন আমি এরকম করতে পারি, চেস্ট মাউন্ট কিনতে পারি, অর্থাৎ বুকের সাথে হচ্ছে গোপ্রো লাগায়া তারপরে হচ্ছে আমি আমার রিয়েল লাইফ POV দেখাতে পারি, যে কোথাও যাইতেছি অথবা কোনো পার্কে গেলাম অথবা কোথাও শপিং এ গেলাম। সো আপনারা রিয়েল লাইফ দেখতে পারবেন যে আমার জাস্ট এই ভিউ থেকে কেমন লাগে এই জিনিসগুলা। এছাড়া আমার চেহারা দেখায় ভিডিও তো করবোই, ওগুলো তো থাকবেই, তবে মাঝে মধ্যে POV টাইপ এরকম যেরকম ভিডিও ওগুলা করব। আর জানি না যাওয়ার পরে আমার কখনো মোটর ব্লগিং করা হবে নাকি। যদি স্টেবল হইতে পারি, ওইখানে এস্টাবলিশড হইতে পারি, তাহলে হয়তো একদিন আবার মোটর ব্লগিং এ ব্যাক করব, কারণ আই লাভ দিস। অ্যান্ড আমার যে অডিয়েন্স আছে তারাও আমার ভিডিও লাইক করে, এবং আমি অনেক ভিডিও করতে 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 আমার ভিডিওর কোয়ালিটি এই লেভেল আনতে পারছি, এবং আমার 300+ ব্লগ করা হয়ে গেছে অলরেডি 1 বছরের মধ্যে। কারণ আমি চেষ্টা করছি প্রতিদিন আপলোড করার জন্য, মাঝে মধ্যে গ্যাপ গেছে, তবে গ্যাপ আমি চেষ্টা করছি 1 সপ্তাহের বেশি যেন না থাকে, এরকম ভাবেই হচ্ছে আমি ভিডিও করছি। সো মোটর ব্লগিং ছেড়ে দিলেও একদিন হয়তো আমি আবার মোটর ব্লগিং এ ব্যাক করব। আগে দেখি যাইতে পারে নাকি, গাছে কাঁঠাল গোফে তেল এই অবস্থা। যাই হোক, রাস্তা পার হয়ে দিকে ঢুকে যাই। বালুতে উঠে গেলাম, কারণ রাস্তাতে অনেক ট্রাফিক উল্টা সাইড থেকে আসতেছিল, এর জন্য আগেই পার হয়ে গেলাম। দিস রোড ইজ নট ফর বিগিনার্স। যাই হোক, আমি আমার গন্তব্যস্থলে চলে আসছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম, ইউ কুড কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন। টাটা।